হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। আজকে আমরা একটা নতুন গল্প শ্রবণ করব। এই গল্পটা শ্রীল প্রভুপাদের শিক্ষামূলক গল্প থেকে সংগৃহীত। এই গল্পটির নাম হলো এক ভক্ত যিনি তিলক পরিধান করেছিলেন। খুব সুন্দর একটি গল্প এবং এই গল্পটা থেকে শ্রীল প্রভুপাদ খুব সুন্দর একটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন। তো চলুন আমরা গল্পটা শ্রবণ করি। এক ভক্ত যিনি তিলক পরিধান করেছিলেন। এক সময় একটা কারখানা ছিল যেখানে সকল শ্রমিকগণ ছিলেন বৈষ্ণব। তারা সকলেই তিলক ধারণ করতেন এবং তার সঙ্গে অন্যান্য বৈষ্ণবীয় রীতিনীতিও পালন করতেন। তো এইভাবেই চলছিল তাদের জীবন। কিন্তু কিছুদিন পর সেই কারখানাটি একজন নতুন মালিকের হাতে তুলে দেওয়া হলো। আর যার হাতে তুলে দেওয়া হয়েছে সে ছিলেন মুসলমান। তো যখন সেই মুসলমানের হাতে কারখানাটি তুলে দেওয়া হয়েছে, তো তিনি যখন ব্যবসাতে দখল নিলেন, তখন তিনি একটা নিয়ম চালু করলেন যে শ্রমিকরা ডিউটিতে তিলক পরবে না। শ্রমিকেরা ডিউটির সময় বৈষ্ণবীয় তিলক ধারণ করতে পারবে না। এরকম একটা রুলস রেগুলেশন সে করে দিয়েছে। তো এই রকম রুলস দেখে অধিকাংশ শ্রমিকরাই মালিকের দেয়া রুলস মেনে নিলেন। তারা তিলক ছাড়াই কাজে আসতেন। তারা একে অপরের সাথে এটা নিয়ে আলোচনা করছিলেন যে আমাদের প্রশাসকের নিয়ম মানতে হবে, এছাড়া আমরা আর কি করতে পারি, আমাদের আর কোনো পথ নেই, তাই তিলক ছাড়াই আসা ভালো। এইভাবে তারা একে অপরের সাথে বলাবলি করতেন। তো এর মধ্যে একজন শ্রমিক ছিলেন, তিনি বলছেন, তিনি মনে মনে ভাবছেন যে আমার শুধুমাত্র ভগবানের ওপর নির্ভর করাই ভালো এবং তাই আমি নিত্য তিলক পরব, আমি তিলক পরেই যাব কাজে। তো তিনি তিলক পরেই কারখানাতে গেল। তো কারখানার সেই মালিক, মুসলমান মালিক, তিনি এলেন। এসে তিনি সকল শ্রমিককে দেখলেন। তো তিনি দেখলেন যে অন্য যারা আছে সকলেই তার রুলস মেনেছে, শুধু একজন শ্রমিক তিনি রুলস মানেননি। তিনি মনে মনে ভাবছেন, ও এই শ্রমিকটি দৃঢ় এবং সাহসী, সুতরাং একে উচিত পুরস্কার দেয়া কর্তব্য। তখন তিনি তার সচিবকে ডাকলেন এবং ডেকে বললেন যে একজন ভক্ত যিনি তিলক ধারণ করেছেন, তিনি খুব সাহসী, তাকে কাজের সময় বৈষ্ণব তিলক ধারণের জন্য অনুমতি দেওয়া হলো এবং অন্যদের জন্য ওই নিষেধই বজায় রইল। হরি বল। তো এই গল্পটা থেকে শ্রীল প্রভুপাদ উপদেশ দিলেন যে অকারণে আমাদের বৈষ্ণব সংস্কৃতি পরিত্যাগ করা উচিত নয়। সংকটময় সময়ে আমাদের শ্রীকৃষ্ণের প্রতি অটল বিশ্বাসের সঙ্গে নিত্য আচরণবিধি মেনে চলতে হবে। হরে কৃষ্ণ। তো অত্যন্ত সুন্দর একটা গল্প এবং এই গল্প থেকে খুব সুন্দর শিক্ষাও, যে ভগবানের প্রতি আমরা বিশ্বাস সবসময় দৃঢ় রাখব এবং সাহসটাও আমাদের রাখতে হবে যে আমরা বৈষ্ণবীয় আচরণ এবং বৈষ্ণবীয় সাজ এটা আমরা সবসময় রাখব। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ।